একটা কথা আছে না, কাজ নেই তো খইবাজ। আমারও সেই অবস্থা। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে চলে আসলাম তিনতলাটা পরিষ্কার করার জন্য। তো অনেক দিন হয়েছে তিনতলাটা পরিষ্কার করেছি। তো 2-3 মাস হয়ে গেছে পরিষ্কার করেছি, এই জন্য ভাবলাম যে আজকে তিনতলাটা পরিষ্কার করে নেই। তো নিচতলা দোনোটা ঘর আমি পরিষ্কার করে মুছে তারপরে রান্নাবান্না সেরে তারপরে আমি তিনতলায় চলে আসছি। তো এখন 12:30 বাজে, 12:30 বাজে আমি আসছি। আর আমার যেতে যেতে প্রায় 4টা বেজে গেছে এই তিনতলা সব কিছু পরিষ্কার করতে। তো এই রুমটা গুছানোর আগে আমি ওয়াল শোকেসটা পরিষ্কার করে নিয়েছি। ওয়াল শোকেসটা অনেক দিন হয়েছে পরিষ্কার করেছি। তো এই জন্য ভাবলাম যে আজকে ওয়াল শোকেসটাও পরিষ্কার করে নিই। আর এটার ভিতরে কিছু তোয়ালে আছে, এগুলাকে একটু রোদে দিয়ে নেই। মানে রোদে মাঝে মাঝে যদি কাপড় চোপড় রোদে না দিয়ে দেখা যায় নষ্ট হয়ে যায়। তো এই জন্যই আমি বছরে অন্তত পক্ষে একবার হলেও কাপড় চোপড় রোদে দেওয়ার চেষ্টা করি। তো সব কিছু রোদে দিয়ে আসলাম। আর ওয়াল শোকেসটা সব কিছু বের করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো সব সময় তো করতে পারি না, এই জন্য ভাবলাম যে আজকে একটু ভালো করে পরিষ্কার করে নেই। আর এই রুমটা পুরাটা ঘরের ফার্নিচারগুলো আমি মুছে নিয়েছি। মুছে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছবো। তো এগুলা করতে করতে আমার অনেক সময় লাগবে। আর এই যে ওয়াল শোকেসটার মধ্যে কিছু কাঁথা ছিল আমার নতুন বানানো, তো ওগুলাও রোদে দিয়েছি। রোদে দিয়ে ওগুলাকে এনে সব ভাঁজ করে আবার সবগুলো জায়গায় ঢুকিয়ে রেখেছি। তো পুরা ঘর পরিষ্কার করে তারপরে উপরের কাপড়গুলো এনে সব কিছু করে তারপরে আমি নিচে গিয়েছিলাম। নিচে যেতে যেতে প্রায় 4টা বেজে গেছে। তো 4টা বাজে গিয়ে তারপরে আমি গোসল করে খাওয়া দাওয়া করলাম। এগুলা করে মানে একই দিনে সব কাজ করতে আমার অনেক কষ্ট হয়েছে। তারপরে আমার একদম জ্বর উঠে গেছে। আমি তো বেশি কাজ করতে পারি না, আপনারা তো জানেনই। আর এখন তো শীত চলে আসতেছে, এই জন্য ভাবলাম যে এই কাজগুলো যদি এখন না করি তাহলে বেশি শীতের মধ্যে আমি করতে পারবো না। এই জন্য আমি এখন অল্প শীত থাকতেই ভাবতেছি এই কাজগুলো করে ফেলি। তাইলে এই 2-3 মাস আর আমি এগুলা করতে পারবো না। বেশি ঠান্ডা পড়লে তখন আমি বেশি কাজ করতে পারি না, কারণ আমার হাত পা একদম অবশ হয়ে যায়। তো এই জন্য আমি এখন এই কাজগুলা করে নিচ্ছি। আর আর ঘর দুয়ার যদি অপরিষ্কার থাকে মনে হয় যেন খাওয়া দাওয়া করে যেন শান্তি লাগে না, কোনো কিছুতেই যেন ভালো লাগে না। তো এই জন্য মানে আমার তো 3তলা পরিষ্কার করতে হয়, নিচতলা পরিষ্কার করতে হয়, তারপরে পাশে আরেকটা ঘর আছে ওইটা পরিষ্কার করতে হয়। সব কিছু পরিষ্কার করে একদিনে করা তো সম্ভব না, আর সব সময় করা আমার পক্ষে সম্ভব না। এই জন্য আমি মাঝে মাঝে এগুলা করি। তো এই যে দেখেন আমার সবগুলা কাঁথা রোদে দিয়েছে, এগুলো আমি সুদূর সিলেট থেকে বানিয়ে এনেছি। তো বানিয়ে এনে এগুলাকে এখন ব্যবহার করি না। এখন কাঁথা আছে যেগুলা ব্যবহার করার ওইগুলাই করি। তো এগুলা তুলে রেখেছি, এই জন্য ভাবলাম মাঝে মধ্যে যদি রোদে না দেয় তাহলে দেখা যাবে এগুলো নষ্ট হয়ে যাবে। তো এই জন্য এগুলো সব কিছু রোদে দিয়েছে। আর কিছু শীতের কাপড়ও রোদে দিয়েছি। শীতের যত ল্যাপ কম্বল সবগুলোই রোদে দিয়ে দিয়ে আস্তে আস্তে সবগুলো গুছিয়ে নিচ্ছি। তা নাহলে বেশি বেশি প্রচণ্ড ঠান্ডা পড়লে বা রোদ না উঠলে তখন তো রোদে দিতে পারবো না। তো এই জন্য বেশি রোদ আছে যখন এগুলাকে একটু রোদে দিয়ে নেই। তো দর্শক আজকে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন, ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ।